এন্টি ডাম্পিং এর ব্যাপারে আলোচনা হয়েছে। ভারতে নির্বাচনের পরে এটি নিয়ে দুই সরকারের সঙ্গে আলোচনা হবে এবং আমরা আশা করি কোনো ফলপ্রসূ ফলাফল আসবে। বাংলাদেশের পাট পণ্য রপ্তানি হয় মূলত ভারত, চীন, তুরস্ক ও মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে। তবে পাট পণ্য রপ্তানির উপর 2017 সালে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত সরকার। মূলত দেশটির স্থানীয় বাজারের চেয়ে কম দামে বাংলাদেশ থেকে পাট পণ্য রপ্তানি হওয়ায় এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। পরে 2022 সালে এন্টি ডাম্পিং শুল্ক আরোপের মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ায় ভারত। এতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাট পণ্যে প্রতি টনে $6 থেকে $352 পর্যন্ত এন্টি ডাম্পিং শুল্ক বসানো হয়। ভারতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বাংলাদেশের বেসরকারি পাটকল মালিকেরা। অপরদিকে এই সুযোগ কাজে লাগিয়ে চীন ও তুরস্ক পাট পণ্যের দাম কমিয়ে দেয় বাজার ধরে রাখতে এক ধরনের অসম প্রতিযোগিতা শুরু হয় রপ্তানিকারকদের মধ্যে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এমন বাস্তবতায় মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৈঠকে উঠে আসে এন্টি ডাম্পিং শুল্ক আরোপের প্রসঙ্গ। এ সময় পাট পণ্য রপ্তানিতে এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বাংলাদেশকে ভালো জাতের পাট বীজ দিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। বলেন, ভারতের লোকসভা নির্বাচনের পরেই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। আমাদের প্রায় 70 থেকে 75 ভাগ পাট বীজ আমরা ভারত থেকে আমদানি করে থাকি। আমরা বলেছি যে আমাদেরকে মানসম্পন্ন পাট বীজ দিতে হবে। এন্টি ডাম্পিং এর ব্যাপারে আলোচনা হয়েছে। ভারতে নির্বাচনের পরে এটি নিয়ে দুই সরকারের সঙ্গে আলোচনা হবে এবং আমরা আশা করি কোনো ফলপ্রসূ ফলাফল আসবে। এ সময় ভারতে চিকিৎসা নেওয়া ও ভ্রমণ সুবিধার জন্য দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানানো হয়। মানুষের যে কিছু ভোগান্তি হচ্ছে ভারতের ভিসার জন্য, সে বিষয় নিয়েও আমরা তাদেরকে আলোচনা করেছি যে ভিসা ব্যবস্থাটি আরও সহজ করার জন্য এবং অল্প সময়ের মধ্যে যাতে মানুষ ভিসা দিতে পারে। এদিকে রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন অর্থহীন বলেও মন্তব্য করেন বস্ত্র ও পাটমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।